সন্দেশখালী যাওয়ার আগেই জেপি নাড্ডার প্রতিনিধি দলকে বিজেপির প্রতিনিধি দলকে ধামাখালীতে আটকালো পুলিশ। পুলিশের সঙ্গে বচসা বিজেপির প্রতিনিধি দলের। দুই কেন্দ্রীয় মন্ত্রী, 4 সাংসদ রয়েছে এই দলে। আর আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিজেপির কেন্দ্রীয় দল। বিজেপির কেন্দ্রীয় দল তারা কিন্তু জানিয়েছেন, আমরা নির্যাতিতার সঙ্গে কথা বলতে এসেছি, কিন্তু সন্দেশখালী যাওয়ার আগেই ধামাখালীতে আটকানো হলো তাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চট্টোপাধ্যায়। সঞ্জিত, দুই কেন্দ্রীয় মন্ত্রী, 4 সাংসদ তারা পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই ধামাখালীতে সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু তাদের পুলিশ আটকে দিয়েছে। ঠিক কি পরিস্থিতি এখন ওখানকার? দেখো, সন্দেশখালী ঢোকার ঠিক 6 কিলোমিটার দূরে সন্দেশখালী সরবেরিয়া রোডের যে লস্করপাড়া, সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়েছে এবং তাদের 144 ধারার নোটিশ, অর্থাৎ সেই নোটিশ তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। যেটা এই নিয়ে কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে তাদের বচসা হয়। প্রাথমিকভাবে তাদের বিভিন্ন উক্তি তর্কে তারা বলেন যে সন্দেশখালীতে আমরা যাব, যেহেতু আমরা মহিলা, বেশিরভাগই অংশ মহিলা রয়েছি, সেখানে গিয়ে যেসব নির্যাতিত পরিবার আছে তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে পুলিশ বলে তাদের যে 144 ধারা রয়েছে, আপনারা গেলে সেখানে সমস্যা তৈরি হতে পারে, নতুন করে ল অ্যান্ড অর্ডার সমস্যা হতে পারে। এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো তাদের বাকবিতণ্ড হয়। তারপরে সরাসরি একদম সেই সরবেরিয়ার যে লস্করপাড়া সেখানে বসে পড়েন এবং বসে পড়ে তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে এখানেই বসলাম, যতক্ষণ পর্যন্ত না যেতে দেবে আমরা এখান থেকে যাবো না। এই নিয়ে কিন্তু পুলিশ, তুমি জানো, এর আগে গতকালকে প্রথম দিন সুকান্ত মজুমদার কিন্তু 144 ধারা অমান্য করে সন্দেশখালীতে ঢুকতে পারেননি, তাকে আটকে দেওয়া হয়েছিল। পাশাপাশি গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একইভাবে কিন্তু আটকে দিয়েছিল। ঠিক সেই জায়গায় কিন্তু বিজেপি প্রতিনিধি দলকে আটকালো পুলিশ। তাদের যেটা যাবে 144 ধারা জারি করা হয়েছে, বিভিন্ন জায়গায় গেলে ওই জায়গা আরো উত্তপ্ত হতে পারে, যার কারণেই তারা 144 ধারার যে নোটিশ, সেই নোটিশ বিজেপি প্রতিনিধি দলকে হাতে ধরিয়ে দিয়ে তারা কিন্তু আটকে দিয়েছে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে মহিলা পুলিশ রয়েছে, সশস্ত্র পুলিশ রয়েছে, একদম পুরো বাসের ব্যারিকেড, পুরো রাস্তার উপরে কিন্তু তারা বসে পড়েছে। তারা সেখানেই অবস্থান বিক্ষোভে বসেছে, এমনটাই বলছেন। এখন কতক্ষণ থাকবে, কটা অবধি থাকবে, এটা কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার। এখনো পর্যন্ত তারা সন্দেশখালীতে ঢুকতে একেবারে তিনি বদ্ধপরিকর, কিন্তু তার আগেই পুলিশ তাদের আটকে দিয়েছে এই লস্করপাড়াতে। ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা কিন্তু পৌঁছে গিয়েছে, কিন্তু তাদের ধামাখালীতে আটকে দেওয়া হয়েছে। সন্দেশখালীতে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছিলেন, পুলিশের সঙ্গে বচসা, ধামাখালীতে আটকে দেওয়া হয়। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন। যতক্ষণ না তাদের যেতে দেওয়া হবে ততক্ষণ তারা ওখানেই অবস্থান বিক্ষোভ করবে বলে জানিয়েছে। দুই কেন্দ্রীয় মন্ত্রী, 4 সাংসদ রয়েছে এই দলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দুই কেন্দ্রীয় মন্ত্রী, 4 সাংসদ রয়েছে এই প্রতিনিধি দলে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছে। তাদের দাবি কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? একদমই, দেখো, তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যেখানে কিনা কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছে, তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে রামপুর লস্করে, সেখানে আটকে দেওয়া হয়েছে। এর আগে শুভেন্দু অধিকারীকে যেখানে আটকানো হয়েছিল, সেই জায়গাতেই কিন্তু আটকে দেওয়া হয়েছে। তবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু বারংবার যেটা বলছেন যে তারা যেতে চায় ভিতরে। 144 ধারা জারি রয়েছে, সেই কারণের জন্য পুলিশের তরফ থেকে কিন্তু কোনোভাবেই তাদেরকে যেতে দেওয়া যাবে না, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাতে আর নতুন করে কোনো রকম অশান্তি সৃষ্টি করার জন্য যাতে ভিতরে না যেতে পারে, সেই বিষয়টাকে কিন্তু পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সন্দেশখালী কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরছে। সেখানে যদি আবার নতুন করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের দিক থেকে কিন্তু তারা প্রবলেমে পড়বেন এবং সেই কারণের জন্যই কিন্তু আমি একটু কথা বলার চেষ্টা করবো। একদমই রিয়া, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এদিকে আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, ধামাখালীতে পুলিশের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের বচসা, আমরা নির্যাতিতদের সঙ্গে কথা বলতে এসেছি, এমনটাই জানিয়েছেন তারা। लेकिन वो करना नहीं दिया जा रहा है। ये तो हमारी स्वतंत्रता हमारे अधिकारों का भी
धरने में बैठ जाते हैं हम लोग, जाने नहीं दिया जा रहा है आगे। बड़ी शांति के साथ पीड़िता से मिलने जा रहे हैं।